সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে টিন সেট বাড়ি। যাদের বাজেট 1,70,000 টাকা, তারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেব এই বাড়িটা কিভাবে নির্মাণ করবেন, এবং যারা ভবিষ্যতের পরিকল্পনা করে নিচে পাকা করে উপরে এটা তো সাইডে আপনার টিন দেওয়া হয়েছে। আপনারা যদি চান যে ভবিষ্যতে আপনারা ওয়াল করবেন তাহলে কিভাবে ফাউন্ডেশন নেবেন, সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বাড়িটা আমার এলাকার একজনা অলরেডি নির্মাণ করছে। তো উনি যেটা নির্মাণ করছে উনি হচ্ছে, আমরা যে দেখিয়েছি এখানে ইন্ডাস্ট্রিয়াল টিন দেখিয়েছি। তো উনি আসলে সাধারণ যে নর্মাল টিনগুলো পাওয়া যায় আমাদের গ্রামে, এগুলো দিয়েই সাধারণত এই বাড়িটা করছে। তো আমি তো ডিজাইন করে দিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে। তো ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে বাড়ি নির্মাণ করলে কস্টিংটা অনেকটা বেশি হয়, এবং বাড়ি দেখতে অনেক সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। তবে এককালীন যদি আমরা করতে চাই তাহলে এটা ইনভেস্ট করা ভালো। আর যদি কম বাজেটের মধ্যে করতে চান, যে উনি যে নির্মাণ করেছে 1,70,000 টাকা লাগছে উনি আমার বলছিল, তো সেই শোভাতে আপনাদের আমি দেখাচ্ছি যে আপনারা যদি টিন দিয়েই করেন তাহলে আপনাদের কীভাবে ফাউন্ডেশন নিতে হবে, এবং যদি আপনারা পরবর্তীতে ওয়ালের গাঁথনি করতে চান তাহলে কীভাবে ফাউন্ডেশন নিতে হবে আমি সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দিব। তো চলুন বন্ধুরা, আমরা ফ্লোর প্ল্যানটা আপনাদের আগে বলি। বন্ধুরা, ফ্লোর প্ল্যানটা আপনারা একটু দেখেন। তো ফ্লোর প্ল্যানে আমাদের পিছনের দিকে রয়েছে 24 ফুট এবং সাইডে রয়েছে আমাদের 20 ফুট, অর্থাৎ এখানে আপনার 480 স্কোয়ারের মধ্যে ফ্লোর প্ল্যানটি করা হয়েছে। পিছনের দিকে আমরা দুইটা বেডরুম রেখেছি। দুইটা বেডরুমের মাপই রয়েছে 12-12, অর্থাৎ 12 ফুট বাই 12 ফুট। আর যেগুলো আপনারা এইগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিমেন্টের প্লেয়ার বা খুঁটি, যেটাই বলেন না কেন। তো এইগুলো আপনার রয়েছে 5x5। এগুলো যদি আপনারা নিজে বাড়িতে বানান সেক্ষেত্রে খুব ভালো হয়। নিজে বাড়িতে বানালে দেখা যাচ্ছে যে খুব মজবুত হয়। আপনারা রড দিয়ে যদি বানাই নেন বাড়িতে, এটা বানানো এমন কোনো কঠিন কাজ না। জাস্ট ভিতরে রড দিয়ে আপনার যদি বানানো যায় তাহলে অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। তো এগুলো 5x5 করা হয়েছে। আপনারা 4-4 করতে পারেন, সমস্যা নাই 4-4 করলেও। তো এটা হচ্ছে আপনার এইখানে এই পাশটা দেখতেছেন যে এখানে একটা খাট রেখে কিন্তু এই বারান্দার সাথে ঘুমানোর পজিশন করা হয়েছে। যেহেতু দুইটা বেডরুম যদি প্রয়োজন হয় তাহলে এখানে একটি খাট রেখে আপনারা ঘুমাতে পারবেন। তো এইখানে সম্পূর্ণ গ্রিল দিয়ে লক করা হয়েছে। আপনাদের আমি যে 3Dতে দেখালাম সেখানে আসলে গ্রিলটা লাগানো দেখানো হয় নাই, কিন্তু উনি পরবর্তীতে গ্রিল লাগাইছে এবং এই পাশে কিচেন করছে। তো এই পাশে কিচেনের জন্য এই পজিশনটা রাখছিলাম। তো এই পাশে উনি কিচেন করছে। বেশ ঘরের মধ্যে এখন রান্না বাড়াও করা যায়। এমনিতে গ্রামে একটি কিচেন তো বাইরে থাকেই, তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে লাগে। উনি বেশ সুন্দর করে করছে, আমি দেখছিলাম। তো এটা যদি আপনারা ফ্লোর প্ল্যানটা তো দেখলেন, তো আমি যদি আপনাদের বলি যে আপনার এই ডিজাইনটা আপনারা কিভাবে গাঁথনির জন্য এখানে যে নর্মাল করে গাঁথনি দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে আপনার এখানে আপনার সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছিল ফ্লোর পর্যন্ত। 5 ইঞ্চি গাঁথনি দিয়ে এখানে আপনার পলিথিন বিছিয়ে আপনার হচ্ছে 3 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে ফ্লোরটা। তো 3 ইঞ্চি ঢালাই দিতে মোটামুটি আপনার 21, 18, 15 ব্যাগ মতো সিমেন্ট লাগছে আর কি। এখানে যেহেতু আপনার করছে পাতলা পলি বিছিয়ে ঢালাই দিছে, 15 ব্যাগ মতো সিমেন্ট লাগছিল। তো আপনাদের যদি আমি বলি যে এটার স্ট্রাকচারালটা আপনারা কিভাবে নেবেন, তো এটার স্ট্রাকচারাল আপনাদের নিতে হলে সাধারণত যেটা করতে হবে, আপনাদের প্রথমে 1 লেয়ার 10 ইঞ্চি গাঁথনি দিতে হবে। অর্থাৎ 1 লেয়ার 10 ইঞ্চি গাঁথনি আপনার হচ্ছে 2.5 ইঞ্চি হাইটে। তারপরে থেকে 5 ইঞ্চি গাঁথনি তুলবেন। 5 ইঞ্চি গাঁথনি ফ্লোর পর্যন্ত ওঠানোর পরে এখানে দেখছেন যে ফ্লোর পর্যন্ত আমরা 5 ইঞ্চি গাঁথনি উঠাইছি, কিন্তু তারপরে ফ্লোরের উপরে আমরা ঢালাই করছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 5 ইঞ্চি গাঁথনি করলে আপনাদের ইট অনেকটা কম লাগে। 10 ইঞ্চি গাঁথনি দিলে কিন্তু অনেক ইট লাগে এবং খরচও অনেক বেশি। তো যারা আপনার ভবিষ্যতে ইটের গাঁথনির ওয়াল করার ইচ্ছা আছে তারা কীভাবে ফাউন্ডেশন নেবেন,
তো তাদের যেটা করতে হবে, মাটির নিচে মোটামুটি 2 ফিট মতো বা 1.5 ফিট মতো খনন করার পরে আপনার বালি দিয়ে নিতে হবে। বালি দিয়ে নিয়ে প্রথমে একটি 15 ইঞ্চি ইটের সোলিং করতে হবে এবং এর ওপরে কিছু রড দিয়ে সেটা আপনার 4 ইঞ্চি মতো একটা ঢালাই দিয়ে নেবেন। 4 ইঞ্চি মতো একটি ঢালাই দিয়ে আপনারা এরপরে থেকে আপনারা সম্পূর্ণ 10 ইঞ্চি গাঁথনি দেবেন এবং কর্নারে আপনাদের প্রত্যেকটা যে কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলোতে আগে থেকেই আপনার হচ্ছে কালাম, শো কালাম যেটা বলি আমরা, ইট দিয়ে যেটা বানাই সেটার পজিশন করে উঠাই নেবেন এবং উঠায় নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার টিন দিয়ে রাখলেন, কিন্তু ভবিষ্যতে যখন আপনারা ইটের ওয়াল গাঁথবেন তখন এর ওপরে আবার একটি ঢালাই আগে থেকেই ঢালাইটা করে নেওয়া ভালো। কারণ এই ঘরটা যখন আপনি ফ্লোর ঢালাই দিচ্ছেন তো ফ্লোর ঢালাইয়ের সময় কিন্তু আপনার ওই সিসি ঢালাই একসাথেই হয়ে যাচ্ছে। তো সিসি ঢালাই যখন হয়ে যাচ্ছে তখন আর কোনো সমস্যা নেই। জাস্ট আপনার টিনের যে বেড়াগুলো, বেড়া আমাদের গ্রাম অঞ্চলে বেড়া বলে, তো আমরা যে টিন দিয়ে যে 4-5টা ঘেরাও করতেছি সেটা আপনারা খুলেই গাঁথনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। উপরে যেহেতু টিন দেবেন সেই ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নাই। যদি ছাদ ফাউন্ডেশন করতে হয় ভাই তাহলে কিন্তু কস্টিং আরও বেশি। ভবিষ্যতে যদি আপনার ছাদ দেওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে